ছাদ বাগানে আখ দেখেন, গুপ্তধনের মতো অনেক চারা ছিল পাতার ভিতরে। এখান থেকে আরো ভিতরে চারা আছে, এক থেকে অনেক গাছ। ছাদ বাগানের গাছগুলো একটু বড় হয়েছে। কয়েক মাস আগে 3টি আখ খাওয়া হয়েছে, যেটাকে ঢাকায় বলে গ্যান্ডারি, কুমিল্লায় বলে কুইয়র, রাজশাহীতে বলে কুষার, সিরাজগঞ্জের দিকে বলে কুশর, কিন্তু বইয়ের ভাষায় ইক্ষু বা আখ, যেটা দিয়ে চিনি হয় বা সুগার তৈরি হয়। এই আখের একটি ডাল লাগিয়েছিলাম কর্মস্থলে যাওয়ার পথে, এবং পরীক্ষার কাজে আশীর্বাদ হাই স্কুলের সাথে একটু যোগাযোগ ছিল, সেখান থেকে আশীর্বাদ বাজার থেকে কিনেছিলাম আখ। লাগিয়েছিলাম একটা গাছ, একটা থেকে অনেক, দেখেন অনেক বের হচ্ছে। এছাড়াও আরও চারা আছে, আরেকটা জায়গায় নিয়ে লাগিয়েছি, সেখানে অসংখ্য চারা এসেছে। ছাদ বাগানে আখ লাগানো যায়, এটার থেকেই বুঝতে পারছেন। এই যে আখ, পুরোটা গাছ দেখালাম। আপনারা যখন আখ কিনবেন, আখের উপরের অংশের বা মাথাটা লাগিয়ে দিবেন, তাহলেই। আর প্রত্যেকটা গিট থেকে আখের চারা হয়। এই আখের চারাগুলো যদি আরও অন্য জায়গায় লাগানো যায়, তাহলেও অনেক বিস্তার লাভ করবে। এই যে ক্রমেই চারা উঠতেছে, ক্রমেই উঠে যাচ্ছে চারা, আরও অনেক আছে ভিতরে। তো আপনারা শরীর সুস্থ রাখতে হলে নিজেদের হাতের আখ খান। বাজারের আখের রস খাওয়াটা স্বাস্থ্যসম্মত নয়, ওটাতে অনেক জীবাণু ময়লা মিশে যেতে পারে। যাদের পক্ষে আখ খাওয়া সম্ভব বা ডায়াবেটিসের সমস্যা নেই, তারা এটা নিজেই লাগিয়ে খেতে পারেন।